দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকতুম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়াজ, এক কমিশনার পদত্যাগ ও শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সবশেষ ভোট গণনার বিষয়ে আমাদের জানাবেন। রনক, এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এইখানেই নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তারা রয়েছে তারা নির্বাচনের ফলাফল গণনার কাজে নিয়োজিত এবং তারা দীর্ঘ 28.5 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত নির্বাচনী ফলাফল ঘোষণার ব্যাপারে তারা খুব বেশি অগ্রগতি দেখাতে পারেনি, তারা এখনও গণনা করছেন। তার আগে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 9টার দিকে একজন নির্বাচন কমিশনের কর্মকর্তা, যিনি এই নির্বাচনের যে সব অনিয়ম রয়েছে সেই অনিয়মের কথা উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। তিনি হলেন নির্বাচন কমিশনের সদস্য এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহে সত্তার। তিনি বলেছেন যে গণনার পদ্ধতি সমাধান না করে ভোট গণনা স্থগিত রাখতে বলেছিলেন, কিন্তু তার এই প্রস্তাব অন্যান্য যে কমিশনের সদস্যরা রয়েছে তারা মানেননি। ফলে তিনি নির্বাচনের এই কমিশনের যে দায়িত্ব পালন করছেন সেই পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আরও একটি কথা বলেছেন যে তিনি অনেক আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু একটি মহল তাকে পদত্যাগ না করার জন্য চাপ সৃষ্টি করেছেন। বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করেছেন। তো সেই মহল কারা, সেই বিষয়টি সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে গেছেন। তো এই ছিল অবস্থায় এই যে নির্বাচনী ফলাফল গণনা হচ্ছে, ম্যানুয়ালি গণনা হচ্ছে, এই বিষয়েও তিনি বলেছেন যে একটি পক্ষের দাবির প্রেক্ষিতে ওএমআর পদ্ধতির যে ভোট গণনা সেটি বাদ দিয়ে ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, যার ফলে এই দীর্ঘ লগ্নিতা শুরু হয়েছে ভোটের যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ 10টার দিকে এখানে যে সমন্বিত শিক্ষার্থী জোট রয়েছে তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং সেখানে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলতে চেয়েছেন যে নির্বাচনকে বানচাল করতেই মাফরুহি সাত্তার সাহেব বিএনপিপন্থী শিক্ষক নির্বাচনের কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, এটি তারা বলতে চেয়েছেন। তারা বলছেন যে যুদ্ধের ময়দান থেকে লেজ ঘুরিয়ে পালিয়ে যাওয়ার মতো একটি অবস্থা হয়েছে এবং সেটি মাফরুহি সাহেব করেছেন। তো নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে পদত্যাগ করাটা একটি নাটকীয় বলে অভিযোগ করেছেন। এটা তার থেকে কখনো আশা করেন নাই এই সমন্বিত শিক্ষার্থী জোট। ঠিক তার কিছুক্ষণ পরই বাক্সার সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও এখানে আরেকটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলতে চেয়েছেন যে নির্বাচনকে বিতর্কিত করার জন্যই মাফরুহি সাত্তার সাহেব যে এই নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তারা আরও একটি বলেছেন যে তিনি এখানে বিএনপিপন্থী শিক্ষকদের দুটি গ্রুপ রয়েছে, সেই দুই গ্রুপের যে মতনৈক্য রয়েছে সেই মতনৈক্যর ক্ষেত্রেই যে নির্বাচনের যে লগ্নিতা এটি শুরু হয়েছে। তবে তারা চান শেষ পর্যন্ত যে নির্বাচনের ফলাফল ম্যানুয়ালি হলেও সেটি গণনা শেষ হবে এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রতি তারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা শ্রদ্ধা জানাবেন। তো আপনারা দেখছেন যে এখানে যে নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, দায়িত্ব পালন করছেন, তারা ম্যানুয়ালি ভোট গণনা করছেন এবং শুরুর দিকে যে কয়েকটি টেবিল রয়েছিল ভোট গণনার ক্ষেত্রে সেই টেবিলের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে এবং এখন তারা নিরবিচ্ছিন্নভাবে ভোট গণনা করছেন। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন এই রুমের ভিতরে যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, যারা ভোট গণনার কাজে নিয়োজিত রয়েছেন, তারা ভোট গণনা করবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে বের হবেন না। নির্বাচন কমিশন তারা প্রত্যাশা করছেন যে আজকে রাতের মধ্যেই তারা এই ফলাফল ঘোষণা করতে পারবেন, কিন্তু বিভিন্ন প্যানেলের যে সদস্যরা রয়েছেন তারা বলতে চেয়েছেন যে এই যে ভোট গণনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আজকে রাতের মধ্যেই ভোট গণনা করা শেষ হবে এবং ফলাফল ঘোষণা করতে পারবেন, সেইটি বিভিন্ন প্যানেলে যারা রয়েছে তারা বিশ্বাস করতে পারছেন না। তারা বলছেন যে এই যেভাবে তারা গণনা শুরু করছেন এই গণনার সময় আরও বাড়তে পারে। অলরেডি 28.5 ঘন্টা পার হয়ে গেছে, সেই ঘন্টার সংখ্যাটা যে কত হতে পারে সেটি বোধগম্য নয়। আমরা সাংবাদিকরা যারা রয়েছি, গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি, তারাও আসলে নিশ্চিত করে বলতে পারছি না। বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারাও আসলে ঠিকমতো বলতে পারছেন না যে কত সময় লাগতে পারে এই জাকসু নির্বাচনের ভোট গণনার ফলাফল ঘোষণার ক্ষেত্রে। এই ছিল সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে। রনক। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।